তো কিছু কেনাকাটির জন্য আর অল্প ঘোরাফেরার জন্য আমরা চলে গেছিলাম এসপ্ল্যানেডে। তো অনেকক্ষণ ঘুরে ফিরে খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে খিদে যখন পেয়েছে তো কিছু তো খেতে হবে। তো সামনে ছিল অনাদ্দির প্রসিদ্ধ কেবিন, তোমরা সবাই জানো, যারা জানো তাদের বলে দিই, এখানে কিন্তু খুব ভালো মোগলাই পরোটা পাওয়া যায়। আর এই জায়গাটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। আর এখানে একটা বিশেষত্ব যেটা হচ্ছে, এখানে যে মোগলাই পরোটা পাওয়া যায় সেটা কিন্তু মুরগির ডিমে না, এরা কিন্তু হাঁসের ডিমের মোগলাই পরোটা বানায়। তো যাই হোক, ওই জন্যই আমি ট্রাই করতে চলে গেলাম মোগলাই পরোটা। আর এখানে আমি কলেজ লাইফে বহুবার এসেছি, বাট কোনোদিন ভিডিও বানানো হয়নি। তো আজ ভাবলাম যে ভিডিও করি আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গরম তেলে মোগলাই পরোটাটা কীভাবে ডিপ ফ্রাই করছে। তো আমি যখন থেকে আসছি তো একটা জিনিস আমি লক্ষ্য করি যে এখানে কিন্তু কোনো রিনোভেশন হয়নি। আগেও যখন এসেছি তখনও এরকম ছিল আর এখনও কিন্তু সেম রয়ে গেছে। তো আমার যা মনে হয় যে ওনাদের একটু রিনোভেশন করানো দরকার আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতাতেও ধ্যান দেওয়া দরকার, কারণ যখন এটা এত বছর পুরনো একটা ঐতিহ্য। তো যাই হোক, কথা বলার মাঝে দেখো চলে এসেছে আমাদের মোগলাই পরোটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোগলাই পরোটাটা দিয়েছে। আর মোগলাই পরোটাটা কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি, যে বাইরে যখন আমরা অন্য কোথাও মোগলাই পরোটা খাই, মোগলাই পরোটা কিন্তু সাইজটা ফার বেটার হয় আর ফার বড় হয় অ্যাজ কম্পেয়ার টু ওনাদের কেবিন। তো যাই হোক, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি মেনলি এখানে এসেছিলাম। তো যখন এই মোগলাই পরোটাগুলো ফ্রাই করা হচ্ছিলো তো তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম। তো আমি জানি না সেটা ভালো কি খারাপ, কারণ আমার যেটা মনে হলো পার্সোনালি, ওরা কী করে, ওরা কিন্তু আগে একবার হালকা ভেজে মোগলাই পরোটাগুলো একটা জায়গাতে রেখে দেয়। তো তারপর যখন অর্ডার আসে তখন কিন্তু ওরা পরপর আবার ডিপ ফ্রাই করে কিন্তু মোগলাই পরোটাটা দিতে শুরু করে। তো আমার যেটা মনে হলো, কিন্তু এখানে অয়েলটা খুব বেশি ছিল। খেতে ভালো হলো, মানে খেতে ভালো লাগছে, তার একটা মেন রিজন হচ্ছে যে ভেতরে বললাম যে এরা কিন্তু মুরগির ডিম ইউজ করে না, এরা কিন্তু হাঁসের ডিমের বানায় মোগলাই পরোটার। বাট আমার যেটা মনে হলো যে দুবার কিন্তু তেল ইউজ করার জন্য কিন্তু বেশি অয়েলি মনে হলো। তো খেতে এরকম ভালো, খারাপ না। বাট ব্যাপারটা হচ্ছে যে একটা যেটা বললাম যে এই মোগলাই পরোটাটার দাম হচ্ছে কিন্তু 90 টাকা, অ্যাজ কম্পেয়ার টু যে টাকা অনুপাতে কিন্তু সাইজটা খুবই কম। আর মনে হয় যে এই দেখো, যেটা আমি দেখালাম এখানে, যে এই দেখো হাঁসের ডিম। তো সত্যি যে ডিমের টেস্টটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছিলো, ওটাও তোমাদেরকে আমি দেখালাম। তো যেটা বলছিলাম যে কম্পেয়ারভাবে ওরা দাম নেয় সেই অনুপাতে কিন্তু কোয়ালিটি বলো বা কোয়ান্টিটি বলো, কোনোটাই আমার মনে হয় না ম্যাচ খাচ্ছে। তো আগে যখন খেয়েছি এখান থেকে, তো তার থেকে মনে হয় দিন দিন আরও যত যাচ্ছে আরও কিন্তু মোগলাই পরোটার সাইজ ছোটো হচ্ছে আর কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করছে। কারণ এত অয়েলি তো ঠিক না, হ্যাঁ অয়েলি হয় ফাস্টফুড, কিন্তু এটা একটু বেশি। তো যাই হোক, আমি খাবারটা এনজয় করলাম, তারপর আমি বেরিয়ে পড়লাম আবার বাড়ির জন্য। তো যাই হোক, তোমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আইডেন্টিক্যাল টুইনস। সো সি ইউ গাইস টিল নেক্সট টাইম।